হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পারমিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তো তোমাদের সকলকে ওয়েলকাম। তো আমি এখানে প্রত্যেক সোমবার এবং শুক্রবার করে আমি মেকআপের ভিডিও নিয়ে আসি তোমাদের। এখানে তোমরা মেকআপ, ফ্যাশন, হেয়ারস্টাইল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সম্পর্কে ডিটেলসে তোমরা জানতে পারবে। তো আমি একটা মেকআপের সেশন নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আই শেপ ডিটেলসে বলবো। তো বিভিন্ন ফেস শেপে কিন্তু বিভিন্ন ধরনের আই শেপ হয়। তো কোন আই শেপে কী ধরনের আই মেকআপ করবে, কী ধরনের আইলাইনার ইউজ করবে, সে সম্পর্কে ডিটেলসে আজকে আমি তোমাদেরকে বলবো। সব রকম আই শেপে কিন্তু সব রকম আই মেকআপ ভালো লাগে না। তো কোন আই শেপে কী ধরনের আই মেকআপ করবে, কী ধরনের আইলাইনার ইউজ করবে, কী ধরনের ল্যাশ ইউজ করবে, সব ডিটেলসে আজকে আমি তোমাদেরকে বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজ আমি এখানে লিখেছি টাইপস অফ আইস। তো আজকে আমরা আইসের টাইপস সম্পর্কে জানবো। তো কোন ধরনের আই টাইপসে কী ধরনের আই মেকআপ করতে হয়, তো সেগুলো আমরা ডিটেলসে আজকে জানবো। তো ফার্স্টে বলি আলমন্ড আইস। আলমন্ড আইস মানে হচ্ছে যেটা হচ্ছে বাদামের মতন, আলমন্ড বাদামের মতন দেখতে হয়, যেটাকে আমরা হচ্ছে আইডিয়াল আই শেপ বলি। প্রপার শেপ থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় আলমন্ড আইস। দেখো আমি পাশে দিয়ে দিচ্ছি পিকচারে, তো তোমাদের সুবিধার জন্য যাতে ভালো করে বুঝতে পারো। তো আলমন্ড আইস কীরকম হয়, একদম আলমন্ড বাদামের মতন, যেখানে হচ্ছে সব রকম মেকআপ আই মেকআপ করা যায়, এটাকে বলা হয় আইডিয়াল আই শেপ। যেমন এর আগে তোমরা ফেস শেপের ভিডিওতে দেখেছো, আইডিয়াল ফেস শেপ হলো ওভাল ফেস শেপ। আই শেপও কিন্তু আইডিয়াল হলো আলমন্ড আই শেপ। এই শেপে কিন্তু তোমরা যে ধরনের খুশি আই লাইনার ইউজ করতে পারো, উইং ক্রিয়েট করতে পারো, নর্মাল লাইন ক্রিয়েট করতে পারো, যেরকম তোমাদের ইচ্ছে লাইনার ইউজ করতে পারো। আই মেকআপও যেমন কাট ক্রিজ, ফুল কাট ক্রিজ, যে কোনো তোমরা আই মেকআপ, স্মোকি, সব রকমই কিন্তু আই মেকআপ আলমন্ড আই শেপে কিন্তু তোমরা করতে পারো। তার জন্য আলমন্ড আই শেপকে বলা হয় আইডিয়াল আই শেপ। ওকে, নেক্সট হলো ক্লোজ সেট আই শেপ। ক্লোজ সেট শেপ কি, তোমার যে আইস দুটো আছে তার পরিমাপের থেকে ঠিক নোসের এখানে মিডিলের পরিমাপটা কম থাকবে। মানে তোমার একটা আই এবার মাপ করে নিলে তার থেকে এই মাপটা ছোট থাকবে, এবং দুটো আইসের গ্যাপটা কিন্তু এখানে একদম কম থাকবে। দেখো আমার হচ্ছে ক্লোজ সেট আইস, ওকে, এখানে গ্যাপটা কিন্তু একদমই কম। তো এটাকে বলা হয় ক্লোজ সেট আই শেপ। তো এরকম আই শেপে কী করতে হয়, ইনার কর্নারে একটু ব্রড দেখানোর জন্য শিমার ইউজ করতে হয়, তাহলে চোখটা অনেকটা বেশি ব্রড লাগবে এবং আই মেকআপটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো নেক্সট আসি হোয়াইট সেট আই শেপ। হোয়াইট সেট শেপ কি, হোয়াইট সেট শেপে হলো তোমার যে চোখটা আছে তার থেকে এই যে তোমার নোসের এখানে যে গ্যাপটা, এটা একটু বেশি থাকবে। দেখো সাইডে পিকচারে দেখতে পারবে তোমার আইসের পরিমাপ এবং তোমার এখানে নোসের এখানে যে মাপটা, এটা ইকুয়াল থাকবে, ঠিক আছে, মানে নোসের এখানে যে গ্যাপটা একটু বেশি থাকবে। নোস সেটে কি হয়, এই জায়গাটার গ্যাপটা কম থাকবে, সেখানে আমরা শিমার ইউজ করে ব্রড দেখাই। আর হোয়াইট শেডে কি হয়, এখানে গ্যাপটা বেশি থাকবে। তো সেটাকে যাদের বেশি আছে তাদেরকে কি করতে হবে, এই জায়গাটাকে একটু ক্লোজ দেখানোর জন্য ডার্ক শেড এই ইনার কর্নারে ইউজ করতে হবে। ডিপ সেট আইস শেপ। তো ডিপ সেট আইস কি, ডিপ সেট আইস হলো তোমার যে লিডটা থাকবে, লিডের যে ক্রিজটা থাকে, যে তোমার আইসের যে লিড সেখানে যে ক্রিজটা থাকছে, সেই ক্রিজটা তোমার ব্রাউ বোনের ভেতরে থাকবে, ঠিক আছে। তো এখানে কিন্তু হুডেড আইস এবং ডিপ সেট আইস কিন্তু ঠিক অনেকটা একই রকম, বাট ডিপ সেট আইসে কি হয়, ব্রাউ বোনটা বেশি থাকে, আগানো থাকে, যার ফলে কি হয় ক্রিজটা ঢেকে যায়। তুমি যখন আইস ওপেন করছো তখন কি হচ্ছে, তোমার যে ক্রিজটা সেটা হচ্ছে ব্রাউ বোনের ভেতরে চলে যাচ্ছে, তো তোমার অটোমেটিকলি যে লিডটা সেটা ছোট দেখাচ্ছে। তো এটাকে বলা হয় ডিপ সেট আইস। এক্ষেত্রে কি করবে, তাদের মেকআপ করার জন্য তাদেরকে ক্রিজটাকে একটা লাইট ব্রাউন কালার দিয়ে ডিফাইন করে নিতে হবে, যাতে ক্রিজটা প্রপার বোঝা যায় আর লিডটা যাতে একটু ব্রড লাগে।
তো এক্ষেত্রে তোমরা কাট ক্রিজ করতে পারো। কাট ক্রিজ করলে লিডটা অনেকটা বড় দেখায়। এবং ইনার কর্নারে তোমরা শিমার ইউজ করতে পারো, আউটার সাইডে ডার্ক কালার ইউজ করবে। আর আইলাইনার এক্ষেত্রে তোমরা ডিপ সেট আইসে সরু করে আইলাইনার দেবে। এক্ষেত্রে কিন্তু তোমরা মোটা আইলাইনার দেবে না। তো মোটা আইলাইনার দিলে কি হবে, লিড পুরো ঢেকে যাবে। যখন আইসটা ওপেন করছো তখন কিন্তু লিডটা পুরো ঢেকে যাচ্ছে আইলাইনার দিয়ে। তো তুমি যে আই মেকআপটা করছো সেটা কিন্তু একদমই দেখা যাবে না। তো এক্ষেত্রে সরু করে আইলাইনার দিতে হবে এবং টিয়ার ডাক্টে হাইলাইটার ইউজ করতে হবে যাতে চোখটা আরও ব্রড লাগে দেখতে। নেক্সট আসছি 5 নাম্বার হলো হুডেড আইস। হুডেড আইস এবং ডিপ সেট আইসের মধ্যে একটা মিল কি, দুটোরই কিন্তু যে ক্রিজটা আছে সেটা ব্রাউ বোন দিয়ে ঢেকে যাচ্ছে। বাট ডিপ সেটে কি হচ্ছে, ডিপ সেট আইসে তোমার ব্রাউ বোনের ভেতরে হচ্ছে তোমার ক্রিজটা ঢুকে যাচ্ছে যখন তুমি আইস ওপেন করছো। বাট হুডেড আইসে কি হচ্ছে, হুডেড আইসে যাদের হুডেড আইস তাদের কি হয়, যখন আইসটা ওপেন করছে ব্রাউ বোনটা একটু আগানো থাকে, যার ফলে কি হয় দেখবে ব্রাউ বোনটা একটু ফোলা থাকে। যার ক্ষেত্রে কি হয়, যখন সে আইস ওপেন করছে তখন পুরো লিডটা কিন্তু ব্রাউ বোনের ভিতরে একদম ঢেকে যাচ্ছে, ক্রিজ দেখাই যায় না। তো এদেরকে বলা হয় হুডেড আইস। হুডেড আইসে কি হয়, ব্রাউ বোনটা বেশি ফোলা থাকে যার ফলে লিড পুরো ঢেকে যায় এবং ক্রিজটা দেখাই যায় না, এদেরকে বলা হয় হুডেড আইস। এদের আই মেকআপের ক্ষেত্রে কি করতে হয়, এই ব্রাউ বোনের ওপর থেকে একটা ফেক ক্রিজ ক্রিয়েট করতে হয়। তো আমি এরপরে যখন তোমাদের হুডেড আইসের মেকআপ দেখাবো তখন তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিব প্র্যাকটিক্যালি। তো কি করতে হয়, তাদের হচ্ছে ব্রাউ বোন থেকে যেখান থেকে তোমার অরিজিনাল ক্রিজটা আছে ঠিক সেখান থেকে ঠিক ওপরের ব্রাউ বোনে এখানে একটা ফেক ক্রিজ ক্রিয়েট করতে হয়। লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা এইভাবে একটা ফেক ক্রিজ ক্রিয়েট করতে পারো। তারপর তোমরা আই মেকআপ করলে তো লিডটা অটোমেটিক একটু ব্রড দেখাবে, তো তোমরা কিন্তু তার উপর আই মেকআপ করতে পারো। হুডেড আইসে কিন্তু স্মোকি আই মেকআপ খুব ভালো লাগে। তো হুডেড আইসে তোমরা যে কোনো কালারের, ব্লু হতে পারে বা ব্ল্যাক বা ডার্ক ব্রাউন, যে কোনো কালারের স্মোকি আই মেকআপ করো তাহলে কিন্তু খুব ভালো লাগে হুডেড আইসে দেখতে। কি করতে পারো তোমরা, ওয়াটার লাইনে, লোয়ার ওয়াটার লাইনে তোমরা ব্ল্যাক কাজল ইউজ না করে তোমরা হোয়াইট কাজল বা নিউড কাজল কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো হোয়াইট কাজল ইউজ করলে কি হবে, তোমার চোখটা ব্রড লাগবে, অটোমেটিক ব্রড লাগবে। আর ব্ল্যাক কাজল ইউজ করলে আরও ছোট দেখাবে। তো তোমরা কিন্তু হুডেড আইসে ব্ল্যাক কাজল ইউজ করবে না, হোয়াইট কাজল বা নিউড কালার যে কাজল এখন পাওয়া যায় সেগুলো তোমরা ইউজ করতে পারো। আর ল্যাশ এক্ষেত্রে তোমরা একদম ন্যাচারাল যে ল্যাশ পাওয়া যায় সেটা ইউজ করবে, ডিপ ল্যাশ কিন্তু একদমই হুডেড আইসে ইউজ করবে না। নেক্সট আসছে ড্রুপি আইস। ড্রুপি আইসে এই যে এখানে যে আউটার কর্নারটা আছে এটা একটু নিচের দিকে ডাউন থাকে, ঠিক আছে। তো যাদের ড্রুপি আইস তাদের এই জায়গাটা একটু ডাউন থাকে, তোমরা দেখতে পাচ্ছ পাশের পিকচারে এই জায়গাটা এরকম ডাউন থাকে, এদেরকে বলা হয় ড্রুপি আইস। তো ড্রুপি আইসের ক্ষেত্রে কি করবে, তাদেরকে উইং আইলাইনার ইউজ করবে। যাদের ক্ষেত্রে কি করবে, আউটার কর্নারে ডার্ক কালার ইউজ করবে, যাতে কি হয় যে জায়গাটা ডাউন আছে এই যে আউটার কর্নার সেটা ডার্ক কালার ইউজ করলে কি হবে, জায়গাটা পুরো ঢেকে যাবে। এবং ইনার কর্নারে তোমরা লাইট কালার বা শিমার ইউজ করবে। আর এক্ষেত্রে লাইনারের ক্ষেত্রে তোমরা একদম উইংস যে লাইন আছে লাইনার সেটা তোমরা ইউজ করবে যাতে আপটার্ন লাগে আইসটা। আর ল্যাশ এক্ষেত্রে তোমরা উইং ল্যাশ ইউজ করবে ড্রুপি আইস। নেক্সট আসছি পপ আপ আইস। পপ আপ আইস বা আপটার্ন আইস কাকে বলে, যাদের আইস এরকম উপরের দিকে আপটার্ন থাকে, এরকম আপটার্ন থাকে। তো এদের ক্ষেত্রে কি করবে, আইলাইনার তোমরা হচ্ছে বেশি বড় উইং লাইন ক্রিয়েট করবে না, স্মল উইংস লাইনার ইউজ করবে। লোয়ার ওয়াটার লাইনে একদম ব্ল্যাক কাজল ইউজ করবে না, এক্ষেত্রে তোমরা হোয়াইট কাজল বা নিউড কালার কাজল ইউজ করতে পারো। তো দেখো আমি 7টা আমি তোমাদেরকে আই শেপের দেখিয়ে দিলাম, আলমন্ড আই শেপ যেটাকে আইডিয়াল আই শেপ বলা হয়। দেন আসছি নেক্সট ক্লোজ সেট শেপ। ক্লোজ সেট শেপ কি, যেখানে যাদের এই জায়গাটা মানে ছোট থাকে, দুটো আইসের মাঝখানে যে নোসের এই জায়গাটা গ্যাপটা একদম কম থাকে সেটাকে বলা হয় ক্লোজ সেট শেপ। নেক্সট আসছি হোয়াইট সেট শেপ, যেটা হচ্ছে যাদের এই জায়গাটার ডিস্টেন্সটা অনেক বেশি থাকে, ব্রড থাকে, তাদেরকে বলে হোয়াইট সেট শেপ। 4 নাম্বার হচ্ছে ডিপ সেট শেপ, যাদের
ক্রিজ যাদের ব্রাউ বোনের একদম ভেতরে ডিপতে থাকে তাদেরকে হচ্ছে ও ডিপ সেট আইস বলে। 5th নাম্বার হলো হুডেড আইস। হুডেড আইসের ক্ষেত্রে কী হয়, ব্রাউ বোনটা বেশি ফোলা থাকে, একটু ঝোলানো থাকে, যার জন্য ক্রিজ একদম দেখাই যায় না আইস ওপেন করলে, এবং লিড পুরো ঢেকে যায়, তাদেরকে বলা হয় হুডেড আইস। ড্রপি আইস কাদের বলে, যাদের এই আউটার কর্নার একটু নিচের দিকে ডাউন থাকে তাদেরকে বলা হয় ড্রুপি আইস। 7 নাম্বার হলো পপ আপ আইস। পপ আপ আইস যাদের আউটার কর্নার ওপরের দিকে আপটার্ন থাকে তাদেরকে বলা হয় পপ আপ আইস। তো কোন আইস শেপে কী ধরনের আই মেকআপ করবে, কী ধরনের লাইনার ইউজ করবে, ল্যাশ ইউজ করবে, কাজল ইউজ করবে, সব আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। আরেকটা আইস শেপ হয় যেটা হলো মনোলিড আইস। মনোলিড আইস গাইস হলো চাইনিজদের আইস, তোমরা দেখবে সেটাকে বলা হয় মনোলিড আইস। এদের কিন্তু ক্রিজ একদমই থাকে না। থিয়েটার যদি তোমরা প্রপার দেখো এবং নোট ডাউন করে নাও তাহলে কিন্তু তোমাদের আই মেকআপ করতে আর কোনো প্রবলেম হবে না। তোমরা কোন আই শেপে কী ধরনের আই মেকআপ করলে আরও বিউটি এনহ্যান্স হবে সেটা তোমরা কিন্তু প্রপার বুঝে গেলে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও। আর এখনও যদি তোমাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।